তাহলে তুই কবে বিয়েটা করছিস? 5 বছর পর। নেহার বাচ্চা কাচ্চা হয়ে বড় হয়ে স্কুলে ভর্তি হবে, তারপর বাচ্চা কাচ্চা, নেহা দিদির বাচ্চা কাচ্চা সবাই হয়ে নিয়ে তারপর তোরা তোদের বাচ্চা কাচ্চাকে নিয়ে আসবি আমার বিয়েতে, ফ্যামিলি সহকারে। তোর শ্বশুরবাড়ির লোক, ওর শ্বশুরবাড়ির লোক সবাই মিলে একসাথে আসবি, বুঝলি? তাহলে বেশি মজা হবে। স্কুলে ভর্তি হবে তারপর তাহলে হয়তো নেহা দিদির হয়তো ধর বাচ্চা স্কুলে ভর্তি হয়ে বাচ্চারও বাচ্চা হয়ে যাবে, তারপর সবাই মিলে একসাথে মজা করবি। এই ব্যাপার, এই টেন্ডেন্সি তোর। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। আর আজ আছি আমি আমার বাড়িতে। অ্যাকচুয়ালি আমার কাকাতো বোনের বিয়েটা অ্যাকচুয়ালি কালকে, বাট আজকে থেকে যেহেতু সমস্ত রিচুয়াল স্টার্ট হয়ে যাচ্ছে, তাই জন্য আমি সকাল সকাল চলে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি জাস্ট এখন স্নান করে এলাম। এখন আমি রেডি হব, রেডি টেডি হয়ে ওদের বাড়িতে যেয়ে দেখা করে আসবো ওর সাথে। বাট মেইন ব্লগটা স্টার্ট হবে মেইনলি বিকাল থেকেই। তো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব, শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখো। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমার মায়ের পুজো দেওয়া এখনো শেষ হয়নি, জব করছে তাই কিছু বলতে পারবে না এখন। দিকই দেখতে পেয়েছে আমাকে। সন্ধেবেলা আমরা সবাই মিলে গিয়েছিলাম ঘাট নিমন্ত্রণ করতে। আমাদের বাড়িতে নিয়ম আছে যে বিয়ের আগের দিন ঘাটে গিয়ে ঘাট নিমন্ত্রণ করতে হয়। প্রচন্ড অন্ধকার ছিল আর আমার কাছে প্রপার লাইটও ছিল না, সেই জন্য আমি ওই ক্লিপটা নিতে পারি। দেন ওখান থেকে ফিরে আমরা সবাই মিলে ডান্স করি। পরদিন ভোরবেলা ছিল বোনের দধি মঙ্গল। সকালবেলা উঠেই কিছু রিচুয়ালস থাকে, সেগুলো কমপ্লিট করে চিড়ে দই আর মিষ্টি খেয়ে সারাটা দিন কাটাতে হয়। তারপর হয়েছিল বোনের গায়ে হলুদ, বাট আনফরচুনেটলি আমি সেটাও মিস করে গেছি। অ্যাকচুয়ালি আমি গায়ে হলুদের টাইমিংটাই জানতাম আর রেডি হয়ে আস্তে আস্তে ওর গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো ভাই মায়ের সাথে কি সুন্দর খেলছে। তো তারপর আমরা গিয়েছিলাম জল ভরতে, মানে যেই ঘাট আগের দিন নিমন্ত্রণ করা হয়েছিল সেই ঘাট থেকে জল নিয়ে আসা হয়েছিল। তারপর সেই জল দিয়ে কিছু রিচুয়ালস করা হয়েছিল। বাড়ি ফিরেই আমি রেডি হতে শুরু করে দিয়েছিলাম, কারণ আজকে আমার হেয়ার স্টাইলটা একটু অন্যরকম করার ইচ্ছে ছিল, বাট আমি সেটা করারও টাইম পাইনি, কারণ নিজে রেডি হতে হতে আমাকে সবাইকে রেডি করাতে হয়েছিল। বোনের বিয়ে বলে কথা, আমি ভেবেছিলাম যে অনেক আস্তে আস্তে সুন্দর করে মেকআপটা করব, বাট আর কি করা যাবে। এই করতে করতেই আমার প্রায় 9টা থেকে 9:15 বেজে গিয়েছিল, বাট তাও আমি বেরোতে পারিনি রুম থেকে রেডি হয়ে। আর এটা হচ্ছে আমার কাকাতো বোনের বোন, মানে যে ব্রাইড তার নিজের বোন। তো ও এসেছিল আমার কাছে সাজতে, আর এর ফাঁকে ফাঁকে আমিও নিজে রেডি হচ্ছিলাম। এই ছেলেটা একটা সেফটি পিনও লাগাতে পারে না। আরে ফটো লেগে যাবে না, তখন মুশকিল হয়ে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি সবার হেল্প করলেও কেউ আমার একটুকু হেল্প করে না। আর হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা আমার রিসেপশনের লেহেঙ্গা। আর আমরা দুজনেই আজকে আমাদের রিসেপশনের ড্রেসটাই পরেছিলাম। তোমরা জানিও যে কেমন লাগছে। আমার ছোট্ট মিষ্টি বোনটা চলে যাবে। বাইরে বেরিয়ে দেখি ওদের রিচুয়াল স্টার্ট হয়ে গেছে, বাট আমি কিছুই বুঝতে পারছিলাম না, তাই দুজন মিলে চলে যাই নাচ করতে। অ্যাকচুয়ালি রিচুয়ালসটা স্টার্ট হয়েছিল ছেলের বাড়ির নিয়মে, সেই জন্য আমরা কেউই কিছুই বুঝতে পারছিলাম। তারপর নাচ টাচ করে যেয়ে দেখি এখনো ওদের রিচুয়ালস শেষই হয়নি। তারপর অনেকক্ষণ ধরে ওদের রিচুয়ালস করানোর পর ফাইনালি আমাদের রিচুয়ালসে বিয়েটা স্টার্ট হয়। আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমাদের বিয়ের সময় যেই লাঠিটা সৌম্যকে ধরতে দেওয়া হয়েছিল সেই লাঠিটাই আমার বোনের বরকেও ধরতে দেওয়া হয়েছে। আর আমরা যেমন ওদের রিচুয়ালস কিচ্ছু বুঝতে পারছিলাম তেমনি ও আমাদের রিচুয়ালস কিচ্ছু বুঝতে পারছিল না। তারপর কিছুক্ষণ থাকার পর আমরা খেতে চলে যাই। ফিরে কিছুক্ষণ ছবি তুলে যেই আমি বোনের মণ্ডপের পাশে যেয়ে বসি, তারপরে তোমরাই দেখো কি হয়। আমার থেকে এই লাঠিটা মনে হয় বড়। তিনটা হলো বাপিদা, তুমি আর ও। এই লাঠিটা একটা সুন্দর করে লাল ফিতা বেঁধে একসাথে রেখে দিই। তারপরে এবারে কার্য হবে। তারপরেও বেশ কিছুক্ষণ থেকে আমি বাড়িতে চলে আসি। এখন বাজে রাত প্রায় 2টো আর আমরা চলে এসেছি বিয়ে বাড়ি থেকে। না, বিয়ে বাড়ি এখনো কন্টিনিউ চলছে, বাট আমরা প্রচন্ড টায়ার্ড, কারণ ওদের আজকে রাতভর বিয়ে হবে, কারণ নন বেঙ্গলিতে নাকি সারা রাত ধরে বিয়ে হয়। সো ওদের বিয়ে কন্টিনিউ চলছে, এখনো বাজনার আওয়াজ শোনা যাচ্ছে নাকি কিনা জানি না আমি। তো আমরা প্রচন্ড টায়ার্ড, তাই জন্য চলে এসেছি। জাস্ট ড্রেস চেঞ্জ করে মেকআপ তুলে জাস্ট এখন শোবো। তো ভিডিওটা এতটুকু এন্ড করলাম। তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো। কাল জাস্ট ওদের বিদায় হবে, বাসি বিয়ে তো ওদের নেই, তো আজকে সমস্ত বিয়েটাই কমপ্লিট হয়ে যাবে। তো কালকে জাস্ট বিদায়টাই দেখাবো তোমাদের।
ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও। টাটা।